আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকে প্রস্রাব করে দিই। অনেক দাদা বাবার চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময়। অনেকের মরণের সময় মুসলমান শোনে নাও, অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিহ্বাটা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। আর কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের দাফন করলা, কত মানুষের শেষ গোসল করে দিলা। আজকে একবারও চিন্তা করলে না তোমার গোসল কে করাইবে, তোমার কবর কে করবে, তোমার জানাজা কে পড়বে, মুসলমান তোমার কে তোমার দাফন করবে? আল্লাহ। এই কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য মিথ্যা মামলা দাও, মিথ্যা কথা বলো, কার জন্য পরের বউ ভেঙে নিয়ে যাও, কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা, দুনিয়ার সম্পদ করলাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। এই দেহ কেন তোমার পোকা কালিতে খেয়ে ফেলবে? ও মুসলমান, এমন দেহ করো যে দেহটার মধ্যে পোকা লাগবে না, যে দেহটার মধ্যে কোনো পোকামাকড় লাগবে না, সাপ বিশ্ব লাগবে না। আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য করলাম। এই সম্পদ ছেলেরা ভাগাভাগি করে নিবে, মেয়েরা ভাগাভাগি করে নিবে, ভাই ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা কেউ নিবে না রে মুসলমান। আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও? কেন তোমরা নামাজ পড়ো না? কেন রোজা রাখো না? কেন তোমরা শরীয়তের বিধান মানো না? এই দুনিয়ার মানুষের কোন দিন যেন ডাক কেটে যাবে আল্লাহ। এই দুনিয়ার মাসের চলে যাব, এই দুনিয়ার ভিতরে ছিলাম না, থাকবো না, থাকা সম্ভব নয়। এই জন্য চোখের পানি ছেড়ে দাও, কাঁদো চোখের পানি। যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে, আমার আল্লাহ চোখ দিয়ে জাহান নামে দিবে না। ও মুসলমান, কত আলোচনায় বসলাম, চোখের পানি আসে না। কত বক্তার ওয়াজ শুনলাম, কেন অন্তর কাঁদে না? কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয়? কেন আজকে এত অন্যায় করি? একবার বয়াদা করে মুসলমান, ছোট্টবেলা থেকে শুনলাম, বাবাই কয় মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই কয় মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে। ও মুসলমান, গুরুজন কয় মানুষের মতো মানুষ হতে হবে। আপনিও মানুষ, আপনার বাবাও মানুষ, আপনিও মানুষ, আপনার মায়ও মানুষ, আপনিও মানুষ, আপনার উস্তাদও মানুষ, আপনিও মানুষ, আপনার পীর সাহেবও মানুষ। কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলেছিল? আজকে বুঝতে পারি রে মুসলমান, কেন বলেছিল। এই কেনর জবাব এখন বুঝতে পারি। কেন বুঝতে পারলাম শুনে নাও। আজকে ডক্টর এমবিবিএস ডাক্তার পাস করি আইসা রে, টাকার জন্য যাদের অপারেশন থিয়েটারে যাই না, আজকে ডাক্তারি পিএইচডি করিয়া বড় বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রোগী মারা যায়, এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? আবার জোরে হয় নাই, মানুষ কি অমানুষ? এই মানুষ হইয়া ও মুসলমান শুনে নাও, অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আইনা অফিসে চাকরি পাইলা, সরকার বেচারা 80,000, 1 লাখ টাকা, 90,000, 50,000 টাকা তাদের বেতন দেয়, তারপরও সে ঘুষ খায়। এই ঘুষ করে বেচারা মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? আইরে আমাদের দেশে নাই, আজকে পিওনের হয় 4-5টা বাড়ি। আমার দেশে অনেক পিওন আছে রে মুসলমান, এই পিওনের 10টা বাড়ি, তার বেতন হলো 7,500 টাকা। কেমনে সে ভিআইপি গাড়িতে চড়ে, কেমনে বাগানের এই দুনিয়ার মধ্যে 5তলা বাড়ির মালিক হয়, 10তলা বাড়ির মালিক হয়? এরা আসলে মানুষ নয়, এরা হলো মানুষ। যে ছাত্র শিক্ষক যার ছাত্র ভাইয়েরা পাঠদান করতে যাইয়া ছেলেদেরকে প্রাইভেট পড়াবে বলে পার্সোনাল ভাবে ক্লাসে লেখাপড়া ঠিক মতো করায় না, প্রাইভেটের নিশায়, টাকার নিশায় যে ছাত্র জীবন নষ্ট করে দেয়, সেই শিক্ষক মানুষ কি অমানুষ? যারা বলে মানুষ কি অমানুষ, আওয়াজ নাই। আপনাদের মুখের জবান বন্ধ থাকলে আলোচনা হবে না। এ মুসলমান শোনে না, এই দুনিয়ার মধ্যে যে ছেলে লেখাপড়া শিখে গাঁজা গুলি খায়, একে মানুষ কি অমানুষ? যারা মাদক সেবন করে এরা মানুষ কি অমানুষ? মুসলমান, আজকে দেশের সম্পদ যারা গাড়ি আগুন দেয়, যারা বোমা মারে, মানুষকে হত্যা করে এরা মানুষ কি অমানুষ? এর মুসলমান, কোন মানুষ কোনোদিন মানুষকে মারতে পারে না। এই মানুষকে পুড়ায়া দেয়, মানুষকে জ্বালায়া দেয়। আপনারা আবার কইলে আবার বলবেন রুল আমিন সাহেব বুঝি আমলিকের দালাল। না রে বাজান না, শুই না লং, শুই না লং। যারা দেশের
তাদের সম্পদকেও রক্ষা করতে পারে না, এই সমস্ত মানুষগুলো কোনোদিন মানুষ হতে পারে না। আমার দেশে অনেক পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার কিছু পুলিশ আছে 20 টাকাও ঘুষ খায়, 10 টাকাও ঘুষ খায়। ওই পুলিশগুলো মানুষ কেউ মানুষ, যারা বাবা মানুষ কেউ মানুষ। আজকে যারা মানুষ হইয়া লেখাপড়া করিয়া বাবা মায়ের মৃত্যু, বাবা মায়ের যাদের কাছে টাকা হয় না, আজকে যারা বাবার জায়গা হয় না, মায়ের জায়গা হয় না, আমার দেশে প্রায় 90% সন্তান বাবা মার ভাত দেয় না। বাবা মা তাদের কাছে বোঝা হয়ে গেছে, কত কষ্ট করে লেখাপড়া করাইলো, কত কষ্ট করে তাদের জীবন গড়লো। এই সন্তানগুলো বাবার তাদের খোঁজ নেয় না। এরা মানুষ কা মানুষ, আর যারা বাবা মানুষ কা মানুষ। এই আজকে এখন আপনি বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ এখানে বসে আছেন, তারপরে ওয়াজের ময়দানে বসেন। আগে আপনি একবার বুকে হাত দিয়ে বলেন আপনি মানুষ হতে পারছেন কিনা। আপনি দুনিয়ার মধ্যে যত ফিতনার মধ্যে, দুনিয়ার মধ্যে ঝামেলার মধ্যে, আজকে আপনার কথা দ্বারাই মানুষ শান্তি পায় না, আপনার ব্যবহারে কষ্ট পায়, আপনার ব্যবহারে প্রতিবেশীর সুখ নাই, আপনার ব্যবহারে এলাকাবাসীর সুখ নাই। আপনি কেমন মানুষ, কেমন নেতা গো মুসলমান? তুমি নেতা হইয়া ঘুষ করে বদমাইশি শুই না লো। আজকে বুকের হাত দিয়ে একবার এখানে বলতে পারবা কয়টা মানুষ জান্নাতের বাগানে বসেছেন? আমরা পৃথিবীর মধ্যে 99% মানুষই অমানুষ হয়ে গেছি, যারা বলেন ঠিক কিনা। ঈসা আলাইহিস সালাম প্রতিনিয়ত গোরস্থানের পাশে যায় বেশি বেশি দাঁড়াইতেন। ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী একদিন দেখি একটা যুবক একটা কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। ঈসা নবী ডাকতে বলে, যুবক তুমি কেন কান্দো? কয়, হুজুর আমি কান্দি, আমার বিবিটা মারা গেছে, আমি আমার বইয়ের জন্য কান্দি। আজ একটা সপ্তাহ আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যুবক ঘুমাইতে পারি না, 3 রাত 24টা ঘন্টা আমার বিবির কবরের পাশে বইয়া, আমার বিবির কবরের পাশে বইয়া বইয়া কান্দি গো। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে দুনিয়া থেকে বিদায় হতে হবে, দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মাওলার প্রেম করো। যুবক কয়, হুজুর আমার বিবিকে অনেক ভালোবাসতাম, আমার আল্লাহ যদি আমার বিবিরে ফিরাইয়া দিত অত্যন্ত খুশি হইতাম, কৃতজ্ঞতা স্বীকার করতাম। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, না হয় বিবিরে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ঈসা নবী ডাকতে বলে, যুবক তুমি তোমার বিবিরে কত ভালোবাসতে? হাকা যা অনেক অনেক, এত ভালোবাসতাম এক পৃথিবী একদিকে, আমার বিবি একদিকে, আমি পৃথিবী চাই না, বিবিরে চাই, বিবি ছাড়া আমার জীবন শূন্য। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও কবরবাসী ওঠো। ঈসা আলাইহিস সালাম আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, যিনি জিন্দা মৃত্যু ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে কবর থেকে একজন যুবক, গায়ের মধ্যে আগুনের সাপ, গায়ের মধ্যে জাহান্নামী আগুন গো, এই অবস্থায় কবর থেকে লাফ মেরে উঠেছে। সমস্ত গায়ের মধ্যে তার আগুন, মাথার মধ্যে আগুন, গায়ের মধ্যে আগুন, গায়ের মধ্যে অনেক জায়গায় আগুনের সাপ গুলো ঠুকাইতেছে। যুবকটাকে দেখেই ঈসা আলাইহিস সালাম তাকা আছে, ঈসা নবীকে দেখেই যুবক ছিঁড়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে যুবক পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? সঙ্গে সঙ্গে যুবকের গায়ের আগুন লেগে গেছে, সবগুলো জ্বলে গেছে। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর দীর্ঘদিন আমি কবরের মধ্যে আছি, পাপিষ্ঠ বান্দা, আমার জাহান্নামের আগুনে আমার মাওলা পুড়ায়, ওই জাহান্নামের আগুন আমি সইতে পারি না রে আল্লাহ। হুজুর আমি আপনার দিনের দাওয়াত পেয়েছিলাম, কবুল করতে পারি নাই, আজকে যখন আপনার কালেমা পড়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন থেকে আমি রেহাই পেয়েছি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক তুমি বললা তোমার বিবি কবরে শুয়ে আছে, তো একজন যুবক। যুবক বলে, হুজুর ওই কবরটা আমার বিবির কবর নয়, ওই পাশের কবরটা আমার বিবির, আপনি ভুল করেছেন। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও কবরবাসী ওঠো। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে এক সুন্দরী মহিলা, পৃথিবীর মধ্যে যত রূপসী ছিল তার দ্বিগুণ রূপসী বানাইয়া, কারণ ওই মহিলা ঈমান নিয়ে কবরে গিয়েছিল। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে।
ওরে ঈমান নিয়ে যখন কবরে গেছিল ওই মহিলা দেখিয়া যুবককে আল্লাহর নবী এসে ডাকতে বলে, ও যুবক, এই মহিলা কি তোমার বিবি? বলে, জি হুজুর, ওই মহিলাটাই আমার বিবি। বলে, যাও তুমি ঘরে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাইয়া বিবিরে বলে, বিবিরে, তোমারে হারাইয়া আমি আজ একটা সপ্তাহ ঘুমাইতে পারি না, খাইতে পারি না, তোমার প্রেমে আমি পাগল, তোমারে রাখিয়া আমি থাকতে পারি না, আমার জিন্দেগিটা বরবাদ তোমাকে ছাড়া। বিবির উরুতের পরে মাথা দিয়া যুবক বলে, আমি একটা সপ্তাহ ঘুমাই না, আমি একটু ঘুমায় নি। যুবক ঘুমায় গেছে, জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যুবক যখন ঘুমায় গেছে ওই পথে যাইতেছিল রাধার ছেলে, ওই দেশের প্রধানমন্ত্রীর ছেলে। যাবার পথে দেখে এক সুন্দরী মহিলা, তার উরতের পর একজন ছেলের মাথা ঢুকেছে, আর এই ঘরের মধ্যে শুয়ে আছে যুবক, আর মহিলা বসে আছে। দৌড়ে গেলেন যুবক, ঘরের ভিতর ঘোড়া ঠেকাইয়া ভিতরে গেলেন। যুবকের চেহারা দেখিয়া মেয়েটা প্রেমের নিবেদন করলেন। সঙ্গে সঙ্গে ওই রাধার ছেলের হাত ধরে বাড়ি থেকে পালায়া গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার সারাদিন পরে যুবকের যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখে বিবি আর ঘরের মধ্যে নাই। চিন্তা করে, এত সাধনা করে বিবিরে পাইলাম, বিবি কোথায় গেল? বিবির জন্য পাগল, ছুটাছুটি করতে লাগলেন। এরপরে দেখলেন ঘোড়ার পায়ের ছাপ। ওনার বুঝতে বাকি না যে কোন একজন ব্যক্তি ঘোড়া নিয়ে আসি আমার বিবির তুলে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন, যা দেখে রাজ দরবারে রানীর বেশে বিবি বসে আছে। রাজার ছেলের সঙ্গে রঙ্গনীলায় আছে। যায়া যুবক ডাকতে বলে, এই বিবি তো আমার। রাজার ছেলের ডাকতে বলে, হুজুর, এই বিবি তো আমার। আমার বিবি আপনি কেন আনছেন? রাজার ছেলে জিগায়, বিবি রে, এ মেয়ে বলো অনেকে চিনি? কয়, না, আমি তারে চিনি না। সে যে আমার বিবি বলে দাবি করে, এত সাহস কই থেকে পাইল? আমি আপনার বাদী, অন্য কারোর নয়। সুতরাং আপনার সারা আমি কাউকে চিনি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাজার ছেলে রাগান্বিত হইয়া, এই তুই কাকে বিবি বলে দাবি করিস? আমার বাদী। আল্লাহু আকবার বলেন। দাসী বা বাদী? মেয়েটাকে জিগায়, তুমি চেনো? কয় না চিনি। ছেলেটা কয়, আমার 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 বিবি। রাজা ছেলে ক্ষিপ্ত হইয়া তোর বাড়ি আনিয়া ওই যুবকটাকে এক কবেদি খণ্ডিত করে দিছে। যুবকরা জাহান্নামীর অধিবাসী হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে, মেয়েটাও জাহান্নামীর অধিবাসী হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। ইয়া দ্বারা বনী ইসরাঈলদের মানুষদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা হলো একটা রং তামাশার জায়গা। এই দুনিয়াটা হলো একটা বিশ্ব সুন্দরী। এই দুনিয়ার প্রেমে যেই পড়বে তার জীবন হবে বরবাদ। এই দুনিয়ার প্রেমে যে পড়বে তার জীবনটা হবে বরবাদ। এই দুনিয়ার প্রেমে পড়িয়া সুদ খাও, দুনিয়ার প্রেমে পড়িয়া ঘুষ খাও, এই দুনিয়ার ছেলে মেয়েদের প্রেমে পড়িয়া পরের জমি রাতাল ঠালো, দুনিয়ার মধ্যে মানুষের মিথ্যা মামলা দাও, মানুষের মাথা ফাটাও, মানুষকে কষ্ট দাও। কারণ এই দুনিয়াটা একটা গ্রাস করে নিবে তোমার। ও মুসলমান, এই দুনিয়ার প্রেম ছেড়ে দাও। ইয়া দ্বারা প্রমাণ করে দিলেন বনী ইসরাঈলের মানুষদের, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার প্রেম ছাড়া আল্লাহর প্রেমটা অতি উত্তম। জোরে জোরে চিল্লায় আবার আল্লাহু আকবার।